আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আসছি পুকুরে রেণু ছাড়ার জন্য। এই যে রেণুগুলো দেখানো যাচ্ছে, এই রেণুগুলো আজকে পুকুরে ছেড়ে দেওয়া হবে। এই যে চঞ্চল, একদম চঞ্চল। রেণু ছাড়ার আগে আপনারা রেণুর মানটা দেখে নেবেন। মামা ওখানে কি হচ্ছে? মামা এখানে রেনু ছাড়তেছি, রেনুর প্যাকেটিং খুলতেছি। প্যাকেটিং, গ্যাস প্যাকেটিং নাকি? গ্যাস প্যাকেটিং রেনু নিয়ে আসলাম মাত্র। এখন খুলে পুকুরের পানির সাথে মিক্সার করে 10-15 মিনিট রাখবো, তারপর পুকুরে ছেড়ে দেবো। তো মামা ডাইরেক্ট পানিতে ছাড়লা না ট্রিটমেন্ট করছো পানির? পানি ট্রিটমেন্ট তো অবশ্যই করা হয়েছে। প্রথমে পুকুরে গ্যাস করা হয়েছে, তারপর পরবর্তী ধাপে চুন প্রয়োগ করা হয়েছে। চুনের পর আবার কিছু পোকামাকড় থেকে যায়, সেগুলোর জন্য আবার কিছু বিষ প্রয়োগ করা হয়েছে। তারপর এই যে মোটামুটি 7 দিন পর বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমাদের মামা চলে এসেছে। এখন আমাদের মামা পুকুরে মাছ ছাড়বে। মামা যাক, শুরু করা যাক। তাহলে প্রথমটা থেকে শুরু করি না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো গ্লাস কাপ। গ্লাস কাপ। হ্যাঁ, তো ছাড়লাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভালো করে ধুয়ে নিতে হয় না? হ্যাঁ, রেনু আর কি থেকে যায় পলিথিনে, এখানে একটু ভালোভাবে ধুয়ে নিলে চলে যাবে মোটামুটি। দেখছেন বন্ধুরা, মামা একটা ক্লিয়ার। এটা মনে হচ্ছে বাটা মাছ। বাটা মাছ। এটা বাটা। 15 মিনিট রাখার পরে ছাড়তেছি আবার। ওই যে মানে 15-20 মিনিট আর কি রাখছিলেন? পুকুরের পানির সাথে অ্যাডজাস্টমেন্ট করে তারপর, না হলে হঠাৎ করে ছাড়লে যদি আবার সমস্যা হয়ে যায়, জন্য 15-20 মিনিট পানির সাথে রাখা লাগবে। ক্লিয়ার মোটামুটি। এটা কি মাছ মামা? এটা মামা রুই মাছ। রুই মাছ। কম বেশি ভালোই সব রকমের বোনাই আছে নাকি? হ্যাঁ, রুই আছে, মিরকা মাছ আছে, আর বাটা মাছ একটু বেশি, সিলভার আছে, ব্রিগেড আছে, আর গ্লাস কাপ যেটা বললাম সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, দেখি এরকম ছাড়তেছি কতটুকু